সকল শোনাতে গেছে আমার একটা প্রশ্ন, যারা নিজেদেরকে শ্রীরামের ভক্ত বলে দাবি করে। শ্রীরামচন্দ্রের মধ্যে ক্ষমা, ত্যাগ, তপ, ধর্ম, সত্য এবং প্রাণীদের মধ্যে এক ভালোবাসা এবং প্রাণীদেরকে তিনি মিত্র চোখে দেখতেন। তিনি তাদেরকে বন্ধুর মতো দেখতেন। তিনি তাদেরকে কোনদিন কষ্ট দিতেন না। দ্বিতীয়ত, শ্রীরামচন্দ্র একজন ধর্মরক্ষক ছিলেন। তিনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ যে হয় বেদাঙ্গ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এই বিষয়ে শ্রীরামচন্দ্রের পূর্ণ জ্ঞান ছিল। তো আপনারা যারা শ্রীরামচন্দ্রের ভক্ত বলে দাবি করেন, আপনারা একটা ভেবে দেখবেন তো, আপনারা কি শ্রীরামচন্দ্রের যিনি যিনি এসব শাস্ত্রকে মেনে চলতেন, তো আপনারা কি সেগুলোকে মেনে চলেন? আপনারা কি মাংস ভক্ষণ করা বন্ধ করেছেন এখনো? তো আপনারা নিজেদেরকে রাম ভক্ত বলে দাবি করেন, অথচ আপনাদের মধ্যে শ্রীরামচন্দ্রের যে গুণগুলো ছিল সেই গুণগুলো একটাও নেই। তাহলে আপনারা কি করে রাম ভক্ত হতে পারেন? মুখে জয় শ্রীরাম বলে রাম ভক্ত হওয়া যায় না। রাম ভক্ত হতে গেলে শ্রীরামের চরিত্রকে ধারণ করতে হবে, তার চিত্রকে নয়। চিত্র দিয়ে কিছু হবে না, তার চরিত্রকে ধারণ করতে হবে। যখনই তার চরিত্রকে ধারণ করতে পারবেন, তখনই আপনি একজন প্রকৃত রাম ভক্ত হয়ে উঠবেন। ধন্যবাদ সকলকে।